আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত মহিলাদের জন্য গত কয়েক মাস আগে একটি নতুন ঘোষণা করা হয়েছিল, যেখানটায় উল্লেখ করা হয়েছিল যে সমস্ত মহিলাদের সম্পূর্ণ ফ্রিতে বাসে যাতায়াতের জন্য নতুন একটা কার্ড তৈরি করে দেওয়া হবে, যার নাম হচ্ছে পিঙ্ক কার্ড। এই কার্ডটা করা থাকলে আপনি সম্পূর্ণ ফ্রিতে বাসে যাতায়াত করতে পারবেন। তবে বর্তমানে এই কার্ড নিয়ে কি আপডেট রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী রয়েছে। নতুন যে বাজেট 22শে জুন প্রকাশ করা হয়েছিল, ওই বাজেটে এই পিঙ্ক কার্ড সম্বন্ধে কি উল্লেখ করা রয়েছে এবং এই পিঙ্ক কার্ডের জন্য অনলাইনে আবেদন কিংবা অফলাইনে আবেদন কিভাবে কোনখান থেকে করতে হবে, A to Z সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে। তার জন্য সবাই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার আসার পর কয়েকটি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে পিঙ্ক কার্ড, যার মাধ্যমে প্রতিটা মহিলাকে সম্পূর্ণ ফ্রিতে বাসে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হবে। এবং এই যে পিঙ্ক কার্ডের প্রকল্প কিংবা মহিলাদের যে বিনামূল্যে স্টেট বাস পরিষেবা, এটা কিন্তু গত 1 জুন 2026 তারিখ থেকে কার্যকর হয়েছে। তবে বর্তমানে পিঙ্ক কার্ড দেওয়া হয়নি, শুধুমাত্র মহিলাদের এখানে আইডি প্রুফ দেখিয়ে ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। তবে এখানে কিন্তু অবশ্যই পিঙ্ক কার্ডটা সবাইকে তৈরি করতে হবে। যদি আপনি সম্পূর্ণ ফ্রিতে বাসে যাতায়াত করতে চান, তাহলে অবশ্যই এই পিঙ্ক কার্ডটা প্রতিটা মহিলাকে অবশ্যই তৈরি করতে হবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে পাবলিশ করা হয়েছিল, ওই নোটিফিকেশান অনুযায়ী A to Z শর্তগুলো বলছি। কারা কারা আবেদন করতে পারবে, কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বাজেটে এই সম্বন্ধে কি উল্লেখ রয়েছে ওটাও বলছি। এবার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশানটা মানে পিঙ্ক কার্ড সম্পর্কে অফিসিয়াল যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল গত 21শে মে 2026 তারিখে, ওই নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। তবে এই নোটিফিকেশানটা ইংরেজিতে ছিল, ওইটা কিন্তু আমি বাংলাতে কনভার্ট করে নিয়েছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার পরিবহন বিভাগ থেকে কিন্তু এই নোটিফিকেশান কিংবা বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল। এখানে নোটিফিকেশানে কি বলা হচ্ছে, নোটিফিকেশানে বলা হচ্ছে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং পরিবহন সুবিধায় তাদের প্রবেশাধিকার উন্নত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহনের একটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। মানে শুধুমাত্র আমাদের রাজ্যের মধ্যে যে সমস্ত সরকারি বাস চলছে বিভিন্ন রুটে, ওই সমস্ত সরকারি বাসে সমস্ত মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবে। এবার এই সম্বন্ধে নিচের দিকে কি বলা হচ্ছে, এই সম্বন্ধে নিচের দিকে বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখতিয়ারভুক্ত বিডিও অথবা এসডিওর কাছে আবেদন জমা দেওয়ার পর প্রত্যেক মহিলা সুবিধাভোগীকে সুবিধাভোগীর ছবি এবং নাম সংবলিত একটি স্মার্ট কার্ড অর্থাৎ একটা কার্ড দেওয়া হবে, যে কার্ডটার নাম হচ্ছে পিঙ্ক কার্ড। ওই কার্ডটার মাধ্যমে কিন্তু অবশ্যই আপনি যাতায়াত করতে পারবেন। এবার এই যে পিঙ্ক কার্ড, এই পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে হলে আপনার কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অবশ্যই থাকতে হবে। কোন ডকুমেন্টস, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে উল্লেখ করা হয়েছে। এখানটায় কি বলা হচ্ছে, রাজ্যের সকল মহিলাকে নিম্নলিখিত সহায়ক নথিপত্রের ভিত্তিতে উক্ত কার্ডটি প্রদান করা হবে। এর মধ্যে যেমন আধার কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, ছবিসহ পেনশন নথি, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কোম্পানির কর্মচারীদের প্রদত্ত ছবিসহ সার্ভিস আইডেন্টি কার্ড, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রদত্ত দাপ্তরিক পরিচয়পত্র, পশ্চিমবঙ্গ কর্তৃক প্রদত্ত অন্য কোনো পরিচয়পত্র, সুবিধাভোগীর সাম্প্রতিক ছবি। তো এইগুলো কিন্তু অ্যাপ্লিকেশান করার সময় লাগবে। এবার এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনার অবশ্যই থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এইগুলো কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী বিডিও এবং এসডিও অফিসে আবেদন শুরু হলে আপনাকে নিয়ে যেতে হবে। এবার এই পিঙ্ক কার্ডের জন্য অনলাইন আবেদন করা যাবে কি না, কোথা থেকে অনলাইনে আবেদন করতে হবে, A to Z পরে বলছি। তার আগে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে যে অবিলম্বে চালুর জন্য এই স্মার্ট কার্ড ইস্যু না হওয়া পর্যন্ত সরকার উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত উপরে উল্লেখিত যে কোনো ফটো আইডি কার্ডের ভিত্তিতে সুবিধাভোগীর শনাক্তিকরণের অনুমতি দেওয়া হবে।
পরিচয় যাচাইয়ের পর কর্তব্যরত কন্ডাক্টর তার অনুরোধ সাপেক্ষে মহিলা যাত্রীর জিরো ভ্যালু থার্মাল পেপার টিকিট প্রদান করা হবে। মানে এখানটায় বলা হচ্ছে যতদিন না পর্যন্ত এই পিঙ্ক কার্ড চালু হচ্ছে কিংবা পিঙ্ক কার্ডটা আপনি বানিয়ে নিতে পারছেন, তার আগে পর্যন্ত অবশ্যই ওপরে যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি কিন্তু বাসে ওঠার পর দেখাবেন কন্ডাক্টরকে। উনি কিন্তু অবশ্যই ওই ডকুমেন্টটা চেক করার পর আপনাকে টিকিট দেবেন। ওই টিকিটটা দেখে কিন্তু আপনি বাসে যাতায়াত করতে পারবেন। বর্তমানে এই ছিল আপডেট এবং অফিসিয়াল নোটিফিকেশানে এই কথাগুলো উল্লেখ করা রয়েছে। তবে বর্তমানে প্রশ্ন হচ্ছে তাহলে এই যে পিঙ্ক কার্ড, এই পিঙ্ক কার্ডটা বানানোর জন্য কবে থেকে অনলাইন এবং অফলাইনে আবেদন শুরু হবে? দেখুন, বর্তমানে পিঙ্ক কার্ডটা যে অনলাইন কিংবা অফলাইনে আবেদন কবে থেকে শুরু হবে এই সম্বন্ধে কিন্তু সরকারের তরফ থেকে কোনো কিছু ঘোষণা করা হয়নি। তবে এই সম্বন্ধে রাজ্যের যে বাজেট প্রকাশ করা হয়েছিল ওই রাজ্য বাজেটে গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়া হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল যে পরিবহন নেটওয়ার্ক ব্যবহার করে তাদের যাতায়াতের সুযোগ বাড়াতে রাজ্য সরকার এই রাজ্যের মহিলা যাত্রীদের জন্য একটি ভাড়া মুকুব স্কিম এনেছে। এই স্কিমে 1 জুন 2026 থেকে রাজ্যের সরকারি পরিচালিত বাসে পশ্চিমবঙ্গ বসবাসকারী সকল মহিলা বিনামূল্যে পরিবহনের সুযোগ পাবে। এজন্য এখানটায় 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং যার জন্য পিঙ্ক কার্ড খুব শীঘ্রই চালু করা হবে, এই কথাটা শুধু উল্লেখ করা হয়েছিল। তবে বর্তমানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন শুরু হয় কিংবা অফলাইন আবেদন শুরু হয় কোনখান থেকে আপনি আপডেটটা পাবেন এবং কোথায় গিয়ে আপনি অনলাইনে আবেদনটা করতে পারবেন। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে www.government.in এই পোর্টালটা ওপেন করে রেখেছি। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানটায় দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে কুইক লিঙ্কস, ডান দিকে একটা অপশান রয়েছে স্কিম বলে, এই স্কিম অপশানটায় ক্লিক করবেন। এই স্কিম অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে যে সমস্ত প্রকল্প কিংবা স্কিম চালু রয়েছে প্রত্যেক স্কিমের নাম কিন্তু এইখানে দেখতে পাবেন এবং এইখানটায় এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত সাজানো রয়েছে। এবার নিচের দিকে আসবেন, এবার ওখানটায় দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আধার এনরোলমেন্ট, এগ্রিকালচার, তারপর রয়েছে অন্নপূর্ণা যোজনা, এই রকমভাবে কিন্তু সাজানো রয়েছে। এবার পিঙ্ক কার্ড যেহেতু পি দিয়ে শুরু তার জন্য কিন্তু নিচের দিকে আসতে হবে। এই নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই পি দিয়ে এখানটায় কিন্তু আপনি যখন অনলাইনে আবেদন কিংবা অফলাইনে আবেদন শুরু হবে এখানটায় কিন্তু আপনি ছবিসহ এখানে একটা কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। এখন বর্তমানে যেহেতু অনলাইন কিংবা অফলাইনে আবেদন শুরু হয়নি যার জন্য এখানটায় কিন্তু আপনি স্কিমের নামটা দেখতে পাবেন না, তবে এখানটায় কিন্তু এসে আপনাকে চেক করতে হবে। এবার অফিসিয়ালভাবে যখন অনলাইন কিংবা অফলাইন আবেদন চালু হবে এখানটায় কিন্তু ওই প্রকল্পটা অ্যাড হয়ে যাবে। ওই প্রকল্পের উপরে ক্লিক করলে কিন্তু ওই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত তথ্য আর তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল অনলাইন আবেদন করার লিঙ্কটাও পেয়ে যাবেন। ওখান থেকে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তাছাড়াও আমাদের রাজ্য সরকারের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মানে transport.wb.government.in যেখান থেকে পিঙ্ক কার্ডের জন্য অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল এখান থেকেও কিন্তু অনলাইনে আবেদন করা শুরু হলে অবশ্যই লিঙ্কটা এখান থেকেও দেওয়া হবে এবং এখান থেকে আবেদন করা যাবে। তার জন্য অবশ্যই পরবর্তীতে যখন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট যেখানটায় পিঙ্ক কার্ড অ্যাড করা হলে কিংবা অনলাইন কিংবা অফলাইন আবেদন শুরু হলে আপনাদের স্টেপ বাই স্টেপ এই টপিকে ভিডিও দিয়ে দেব, কিভাবে অনলাইন কিংবা অফলাইন আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ কী শর্ত কিংবা কী ডকুমেন্ট লাগবে এই টপিকে ভিডিও নিয়ে আসব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই আমাদের চ্যানেলে কোনো রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টপিকের ভিডিও নিয়ে।